মাওলা আলীর সাথে প্রথম 3 খলিফার এত মধুর সম্পর্ক ছিল। আমি কোরআন হাদিসের সেই লম্বা বক্তব্যে যাচ্ছি না, একটা জিনিস থেকে বুঝবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম খাতুনে জান্নাতের পর আরো বেশ কয়েকটা শাদী করেছেন। সেই ঘরে ওনার অনেক আরো সন্তান আছে। ওনার সর্বমোট ছেলে মেয়ে প্রায় 17 জন। শুধু ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে মুহাসসিন এরা না, মাওলা আলীর আরো ছেলে মেয়ে আছে। ওদের নাম কি রাখছেন জানেন? একজনের নাম আবু বকর ইবনে আলী, আরেকজনের নাম ওমর ইবনে আলী, আরেকজনের নাম ওসমান ইবনে আলী। হযরতে মাওলা আলী এদেরকে শ্রদ্ধা করতেন বলে এদের ছেলেদের নাম রেখেছেন আবু বকরের নামে, ওমরে ফারুকের নামে, ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর নামে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে মাঝখানে এসে শিয়া সম্প্রদায় আজকে সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। কিছু মানুষ আহলে বাইতের মহব্বতের দাবি তুলে শিয়া হয়ে যাচ্ছে। আমি সবাইকে সতর্ক করছি যেন আহলে বাইতের মহব্বতের চর্চার ফাঁকে এই শয়তান ঢুকতে না পারে। সবাই সতর্ক থাকবেন, সুন্নি আকীদার উপর থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি হুসাইনি নামাজের দ্বারানি নাই। আর ইমামে আলী মাকাম ময়দানে কারবালায়ও উনি নামাজ বাদ দেন নাই। উনি সেই ময়দানে কারবালায়ও নামাজ আদায় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনের আদর্শে অনুপ্রাণিত হলে আমাদেরকে নামাজি হতে হবে, শরীয়ত ও সুন্নতের পাবন্দি করতে হবে। যেই মাদ্রাসায় আজকে দীর্ঘ কয় বছর, এটা কয় বছর, 15 বছর শরীয়তে বালেগ হওয়ার চূড়ান্ত সময় হচ্ছে 15 বছর। এটা মানুষের জন্য। এটা 15 বছরে উপনীত হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকুক, আমিন বলুন। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, এখন খুব কম হাত আছে যে হাতে মোবাইল নেই, ঠিক কি না? আমরা এখানে নিশ্চয় অমুসলিম কেউ আসি নাই। তো মুসলমানের ছেলেদের প্রত্যেকের হাতে যদি মোবাইল থাকে, প্রত্যেকের পকেটে টুপি থাকবে না কেন? পকেটে থাকলে মাথায়ও থাকতো। এটা আমি আরো একবার বলেছি, এটা ইমামে আলী মাকামের মাহফিল, আহলে বাইতে রাসূলের মাহফিল। আহলে হাদিসরা টুপি দেয় না, এদের আধুনিক নামাজে কি নাই বলেন না? কিন্তু টুপি ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন দেশে যদি সরকারিভাবে নিষেধ করা হয় টুপি ব্যবহার করা যাবে না, মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। কেন? এটা ইসলামের একটা চিহ্ন। এটাকে আরবিতে বলে শেয়ারে ইসলাম। আর এই 90 আহলে হাদিস সালাফিরা বলে টুপি নামাজের কিছুই না। অথচ ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটা শিরোনামে বলেছেন যে মুসল্লির যদি টুপি নামাজ অবস্থায় পড়ে যায় তো এক হাতে একবার আবার মাথার উপর দিতে পারবে। তো টুপির গুরুত্ব না থাকলে নামাজ অবস্থায় আবার টুপিটা পরে গেলে তুলে দেওয়ার মতো কথা ইমামে বুখারী কেন বললেন? এতেই বোঝা যায় টুপির গুরুত্ব অপরিসীম। এটা মুসলমানের একটা চিহ্ন। তরুণ ভাইদেরকে বলবো, মোবাইল হাতে থাকলেও টুপিটা অন্তত পকেটে হলেও তো রাখা দরকার। কোথাও যদি নামাজে রক্ত হয়, আগে আমরা দেখতাম একটা ফ্যাশন, রুমাল একটাকে 3 কোনা করে মাথায় বেঁধে নামাজ পড়তো। আপনি রুমাল রাখতে পারলেন, টুপি রাখতে পারলেন না, ব্যাপারটা কি? টুপি এটা সুন্নতে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, দীর্ঘ সময় মাশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ বরেণ্য বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক ওনাকে হেফাজত করুন,
ওনাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন এবং ভবিষ্যতে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। আহলে বাইতের স্মরণে বাংলাদেশে যত মাহফিল হচ্ছে সব মাহফিল সুন্নিরাই করতেছে, কারণ শিয়ারা মাহফিল করে না। শিয়ারা কি করে না? একটা তামাশার মিছিল করে, আয় হুসাইন আয় হুসাইন, নিজেকে নিজে রশি দিয়ে বানবে, তাপড়াবে। কালকে ফেসবুকে দেখলাম এক ইরানি শিয়া মৌলবী চিল্লাইতে চিল্লাইতে ফাগরিটা নিজের থেকে নিজে মাথায় থেকে নিয়ে নিচে নিক্ষেপ করলো। পাগড়িটা মাথায়ও দিলেন আবার নিক্ষেপ করে দিলেন। এই নিক্ষেপ করাটা কি সম্মানের না অসম্মানের? ইয়াজিদ এজিদের পলিত, এজিদের দরবারে আমার নবীর সুন্নাত পাগড়িকে অসম্মান করা হতো কিভাবে জানেন? একটা বানর সিটেঙ্গলে বাঁদর হওয়া দেরি, বানরকে এনে পাগড়ি বাঁধাই দিত। নওজুবিল্লাহ বলেন না। পাগড়ি সুন্নত কি ইমানদারের জন্য না বানরের জন্য? হ্যাঁ, এজিদ এত বড় বেয়াদব, যার কারণে আহলে বাইত হুসাইন হক নাকি এজিদ হক এটা বলার কোনো প্রয়োজন নাই। চারিদিকে আয় হুসাইনের স্লোগান চলতেছে। সুবহানাল্লাহ। এজিদের মোহাব্বত ওয়ালা মানুষ আমাদের দেশে আছে কি নাই বলেন না? আছে, ফটিয়াতেই আছে। কোথায় আছে? এই ফটিয়া কওমি মাদ্রাসা থেকে আমার কাছে ওদের ম্যাগাজিন আছে, মাসিক আত-তাওহীদ। আজ থেকে অন্তত 25-30 বছর আগের এই মুহররম সংখ্যায় একটা প্রশ্ন করা হয়েছে। ফটিয়া ওয়াহাবি মাদ্রাসা, এটা চিনেন তো? এখানে প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেছিল ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ক্ষেত্রে এজিদ দোষী কি না। এজিদ, কারণ এজিদ তো মাঠে আসে নাই, এজিদ দোষী কিনা। তো ফটিয়া থেকে জবাব লিখলো যে এই ক্ষেত্রে এজিদ সম্পূর্ণ নির্দোষ। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। তো এইটার পরিপ্রেক্ষিতে আমি একটা লেখা লিখেছিলাম মাসিক তর্জুমানে, আর তর্জুমান পক্ষকে বলেছিলাম এটার একটা কপি ফটিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার জন্য। সেখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, এজিদ যখন নির্দোষ তাহলে এজিদ নামেও তো আর দোষ থাকার কথা নয়। এজিদ যদি নির্দোষ হয় নামের মধ্যে দোষ থাকবে? এজিদ নামটা অর্থের দিক থেকে খারাপ নয়, কিন্তু এজিদের সাথে লেগে সে ভালোটাও খারাপ হয়ে গেছে। সে ভালোটাও কি হয়ে গেছে? আপনি হালাল গোশত যদি পেশাবখানায় ফেলেন, এটা কি আর হালাল থাকবে? এখান থেকে তো আর খাওয়ার ব্যবস্থা নাই। ইয়াজিদ নামটা তো, তাহলে ইয়াজিদ যদি নির্দোষ হয় তাহলে নামেরও তো দোষ নাই। আমি বললাম যে ফটিয়ার মুফতি সাহেবরা দেশের মধ্যে নাম পরিবর্তনের একটা আইন আছে, এফিডেভিট দিয়ে ইচ্ছে করলে নাম পরিবর্তন করতে পারে। দেখি আপনারা একটু মুফতি ইয়াজিদ নাম ধারণ করুন, তারপর মাঠে আসুন, দেখা যাবে খেলা কিভাবে জমে। আমি লিখেছিলাম এটা, দীর্ঘ বিরাট একটা কলাম লিখেছিলাম। তাহলে এজিদের মোহাব্বত লালন করে সেই পক্ষ ফটিয়াতেও আছে, কিন্তু এদের সাহসে কুলাচ্ছে না এজিদের স্মরণে একটা মাহফিল করাচ্ছে। এটাই হচ্ছে আহলে বাইতের হক্কানিয়তের দলিল। এজিদের মোহাব্বত থাকলেও প্রকাশ করতে পারছে না। এজিদের পক্ষে যারা ওকালতি করতেছে তারা মূলত কয়লা ধুয়ে ময়লা পরিষ্কার করার অপচেষ্টায় আছে। আচ্ছা বলুন, কয়লা ধুলে বলেন না,
যদি সাদা লাক্স সাবান দিয়ে দোন, কয়লা সাদা হবে না সাবানটা কালো হয়ে যাবে? এজিদ তো কয়লা হয়ে গেছে। পরবর্তীতে আব্বাসী শাসন আমলে এজিদের কবর খনন করেছিল, বলে হাড্ডি গুড্ডি যদি পাই এটাকে হলেও মেরামত করে জাল মিঠাবো। কিন্তু দেখা গেল যখন তার কবরটা খনন করলো তখন দেখা গেল কিছু কয়লা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কয়লা। কয়লা বাস্তবেও কয়লা হয়ে গেছে। আজকে হুসাইনে পাকের মাজারে পাক স্বর্ণের গম্বুজ সুশোভিত, আর এজিদের কবরের উপর দামেস্কে এখন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। কোন ফ্যাক্টরি? অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি বরফ না আগুন? উপরেও আগুন ভিতরেও। এজিদের মোহব্বত নিয়ে যারা আছে এরা ভিতরে ভিতরে জ্বলতেছে, কিছু বলতে পারতেছে না। কিন্তু আহলে বাইতের মোহব্বতের রাস্তা সুন্নিরা যখন খুলছি, তো এই রাস্তা দিয়ে শয়তান ঢুকার চেষ্টা করতেছে। এদের নাম হচ্ছে শিয়া। এদের নাম আজকে যারা গদিরে হুম অনুষ্ঠান করছে, ইতিহাসের ধারাবাহিকতায় একটা প্রমাণ পেশ করতে পারবে না তরিকত শরীয়তের কোন ইমাম গদিরে হুম করে নাই। এটা শিয়াদের অনুষ্ঠান। আজকে তথাকথিত কিছু পয়সা খাওয়া সুন্নিরা গদিরে হুম অনুষ্ঠান করতেছে। নাউজুবিল্লাহ। আমি আহলে বাইতের অনুষ্ঠানের আয়োজক সকল সুন্নিদেরকে সতর্ক করছি, রাস্তা যখন খোলে, রাস্তা যখন ভালো হয়, মানুষ খুব আরামে গাড়ি চালায়। চোর ডাকাইতেও কিন্তু আরামে গাড়ি চালায়। রাস্তাটা করা হয়েছে জনগণের স্বার্থে। মানুষ বলে এখন 10 মিনিটে ব্রিজ পৌঁছে যায়, চোর ডাকাইতেও বলে আমাদেরকে আর তাড়া করে পাবে না, রাস্তা খুব ভালো হয়েছে। এখন আহলে বাইতের মোহব্বতের মাহফিলের রাস্তাকে কেন্দ্র করে কিছু শিয়া কমবক্ত জাহান্নামী দল, একমাত্র তাবদীলিয়া ছাড়া শিয়ার আর যত উপদল আছে সবগুলো কাফের কাফের কাফের। কেউ যদি চ্যালেঞ্জ করে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে। শিয়া তাবদীলিয়া ছাড়া একটা ফিরকা আছে তাবদীলিয়া, যারা বলে ইমামে মাওলা আলী শেরে খুদাচ্ছে, হযরতে ওসমানে গনিচ্ছে মাওলা আলী শ্রেষ্ঠ। এইটা যারা বলে ওদেরকে বলে তাফজিলিয়া। ওদের ব্যাপারে আহলে সুন্নতের ফতোয়া হলো এরা গোমরাহ। আর যত শিয়ার দল উপদল আছে সবগুলোতে কুফরি আকীদায় ভরপুর। এরা আমাদের কোরআন শরীফ মানে না। এদের মতে কোরআন শরীফের আয়াতের সংখ্যা 17,000। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের কোরআন শরীফের আয়াত কত? 6,666। আর ওদের কোরআন শরীফে বলে 17,000 আয়াত। এটা কোথায়? বলে এইটা নিয়ে ইমাম, ওদের একজন ইমাম পাহাড়ের ভিতর লুকায় আছে। আচ্ছা, 1 নম্বর জিনিস নিয়ে কেউ লুকায়? বলেন না, কেউ লুকায়? যেই দোকানে অবৈধ মাল আছে, চেক আসলে চৌকির তলে আর বাইরে গর্তে নিক্ষেপ করে। যার কাছে বৈধ মাল আছে সে কি সেটা নিয়ে পালাবে? কোরআন যেভাবে নাজিল হয়েছে সেইভাবে এখনো পর্যন্ত বিশ্ব মুসলিমের কাছে সংরক্ষিত আছে। মাওলা আলীর সাথে প্রথম 3 খলিফার এত মধুর সম্পর্ক ছিল। আমি কোরআন হাদিসের সেই লম্বা বক্তব্যে যাচ্ছি না, একটা জিনিস থেকে বুঝবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম খাতুনে জান্নাতের পর আরো বেশ কয়েকটা শাদী করেছেন। সেই ঘরে ওনার অনেক আরো সন্তান আছে। ওনার সর্বমোট ছেলে মেয়ে প্রায় 17 জন। শুধু ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে মুহাসসিন এরা না, মাওলা আলীর আরো ছেলে মেয়ে আছে। ওদের নাম কি রাখছেন জানেন? একজনের নাম আবু বকর ইবনে আলী,
আরেকজনের নাম ওমর ইবনে আলী, আরেকজনের নাম ওসমান ইবনে আলী, হযরতে মাওলা আলী। এদেরকে শ্রদ্ধা করতেন বলে এদের ছেলেদের নাম রেখেছেন আবু বকরের নামে, ওমরে ফারুকের নামে, ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর নামে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে মাঝখানে এসে শিয়া সম্প্রদায় আজকে সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। কিছু মানুষ আহলে বাইতের মুহাব্বতের দাবি তুলে শিয়া হয়ে যাচ্ছে। আমি সবাইকে সতর্ক করছি যেন আহলে বাইতের মুহাব্বতের চর্চার ফাঁকে এই শয়তান ঢুকতে না পারে। সবাই সতর্ক থাকবেন, সুন্নি আকীদার উপর থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি হুসাইনি নামাজের দ্বারানি নেই, আর ইমামে আলী মাকাম ময়দানে কারবালায়ও উনি নামাজ বাদ দেন নাই। উনি সেই ময়দানে কারবালায়ও নামাজ আদায় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই হুসাইনের আদর্শে অনুপ্রাণিত হলে আমাদেরকে নামাজি হতে হবে, শরীয়ত ও সুন্নতের পাবন্দি করতে হবে। যেই মাদ্রাসায় আজকে দীর্ঘ কয় বছর, এটা কয় বছর, 15 বছর শরীয়তে বালেগ হওয়ার চূড়ান্ত সময় হচ্ছে 15 বছর। এটা মানুষের জন্য, এটা 15 বছরে উপনীত হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চালু থাকুক, আমিন বলুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ পাকের উত্তম বিনিময় দান করুন। আমাদেরকে সুন্নি আকীদা আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকল বাতিলের সফল মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।